আলটিমেটলি আজকে কিন্তু সানডেটা জাস্ট জমে গেল। এটা ঠিক, যেই জিনিসটা পছন্দের সেটা যদি না হয় কারোর ভালো লাগে বলো? বিশেষ করে যেই দিনটায় যেই জিনিসটা হলে ভালো লাগে সেই দিনটায় সেই জিনিসটা না হলে কিন্তু দিনটাই যেন মনে হয় যে সম্পূর্ণ হলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের অনেক স্বাগতম, সঙ্গে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে তোমাদের বন্ধু নিতা আজকে আবার চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 13 অগস্ট, সানডে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 20। অনেকটা বেলা হয়ে গেছে, ভাবছি এই শুরু করবো করতে করতে এতটা বেলা, আর যথারীতি কাজও এগোতে হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, যেটা প্রতিদিন শেয়ার করি আজকে আর শেয়ার হচ্ছে না, একদম টান টান করে গোছানো কমপ্লিট। ওদিকে রান্নাবান্না অনেকটাই মানে এগিয়ে নিয়েছি, কারণ জোগাড়জাটি করতে তো কত সময় লাগে, রান্না করতে যত না সময় লাগে আমার মনে হয় জোগাড়জাটি করতে বেশি সময় লাগে। আর সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ, খুব মানে বৃষ্টি 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 এইভাবেই দিন কাটছে। তো এখনও পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন একটু বন্ধ আছে, কিন্তু আকাশের অবস্থা দেখেই তো বুঝতে পারছো পুরো আবার আসতে পারে, মানে নিম্নচাপের মতো হয়ে গেছে আর কি। ঝিরঝিরে বৃষ্টি মাঝে একটু বেশি হয়েছিল, নয় ঝিরঝির করেই বৃষ্টি, মানে মোটামুটি বৃষ্টি হয়েই চলেছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এই দেখো, আনাজপাতি কেটে একেবারে সমস্ত একেবারে এক হাঁটু হয়ে আছে, কারণ রান্না করার সময় তার গুছিয়ে গেছে রান্না করা যায় না, ওইভাবেই এবার সব গুছিয়ে তুলবো রান্নাটা কিছুটা এগিয়ে গেলে আর কি। তো এই দেখো, এখানে হচ্ছে রান্না করে ফেলেছি হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে স্পষ্ট দেখতে পারবে, নাহলে কেমন ঘোলা ঘোলা আসছে। তাহলে দেখাই চলো। তো এই দেখো, ঢ্যাঁড়সের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে, একদম মাখো মাখো করে করেছি। আর এখানে চিকেনের জন্য আলুটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, বাবার জন্য ডিম রান্না করব, বাবা চিকেন খাবে না। আর পেঁয়াজ বেশি করে কেটে নেওয়া হয়েছে, অল্প ডিমে দেবো আর বেশিটা চিকেনও দেবো। আর এখানে চিকেনও অলমোস্ট ম্যারিনেট করা কমপ্লিট। তো মোটামুটি অনেকটা কাজে এগিয়ে নিয়েছে। এই বাবার ডিমের তরকারি করবো, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর সকালে ব্রেকফাস্টের জন্য করেছিলাম হচ্ছে ছোলা ভাজা, যদিও এখনও খেয়ে উঠতে পারিনি। আর ওই চিকেন থেকে বোনলেস কিছু চিকেন ছোটো ছোটো করে কেটে রেখেছি, ভাতও অলমোস্ট হয়ে গেছে। ওই চিকেনটা করে রাখার উদ্দেশ্য হচ্ছে পাকোড়া করবো। আর এই দেখো, এখন আমি ব্রেকফাস্ট সারতে বসেছি। তাহলে চলো খাওয়া দাওয়া করি, আর তার সঙ্গে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, ঘরের কাজ তো করেই রয়েছে। তো তোমরা থাকো আমার সঙ্গে, কন্টিনিউ করো, স্কিপ না করে দেখো। তো এবার কম স্টিমে হতে থাক, সময় তো লাগবে এটাকে ভালো করে কষাতে। আর এই কষানোর ফাঁকে যখন হয়ে আসবে একটুখানি অ্যাড করে দেবো হচ্ছে সানরাইসের চিকেন মশলা। ব্যাস কমপ্লিট হয়ে গেল। ওর জন্য একটু চিকেন কষা তুলে নিয়ে আলু অ্যাড করে গরম জল দিয়ে ফুটিয়ে একেবারে লাল লাল চিকেনের ঝোল, ঝোল না চিকেন কারি বানিয়ে ফেলবো। ঝোল তো খাওয়া হয় না, একটু ঘন ঘন গ্রেভি টাইপের হবে। ঠিক আছে, চলো করে নিই তাহলে। তো সানরাইজ চিকেন কারি মশলা চলো দিয়েই দিই, দিতে যখন হবে দিয়েই দিই, সময় লাগবে। দারুণ। তো যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলো একদম গ্রেভি হয়ে যাবে, দেখাই যাবে না, আর তারপরে তেলটা আরও বেশি ছাড়বে। তো চলো হতে থাকুক, এর ফাঁকেই আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে ফেলি, জানো অনেক দেরি হয়ে গেছে। চলো
ঘরের কাজ আর কি, ওই ঘর মোছা ঝাঁট দেওয়া, চলো করে ফেলি। আর এখানে ডিমের ঝালের জন্য মানে ওই ডিমের তরকারির জন্য আলুও সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, একটুখানি ফুটিয়ে নেবো, পরে দেবো ধনেপাতা। চিকেন কষাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি জানি ও আসবে, এসে ভাত খেতেই চাইবে, ওই জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। তো বললো সকাল থেকে যেহেতু কিছু খায়নি, আমি ঠিক আছে খেয়েই নাও। তো ভাত দিয়ে চিকেন কষা ও ভালোবাসে। দেখো আর দেবো কি? না না, অল্প দিলে অল্প দিলে হবে নাকি? তো ওই যে ওর ফেভারিট এক পিস দিয়ে নেই, খেয়ে নেবে, গন্ধ শুকে শুকে খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে চলো খেয়ে নিই, আর আমি রান্নাটা কমপ্লিট করে নিই। তো আমি যখনই রান্না করি বেশিরভাগ রান্নাতেই উষ্ণ জল দিই, এটা দিলে অনেকটাই ভালো হয় টেস্ট রান্নার। তো যাই হোক, এই দেখো দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে হালকা স্টিমে এটাকে হতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি হবে, নামিয়ে নেবো, মানে এরকম পাতলা থাকবে না, একটুখানি হয়ে যাবে। আর এখানে দেখো ডিমের ঝালটা অলমোস্ট হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেওয়ার ব্যাপার হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিলে একটা আলাদাই কিন্তু স্বাদ এসে যায়, একটা আলাদা গন্ধ, আলাদা স্বাদ। যাই হোক দিয়ে দিলাম, ব্যাস অলমোস্ট ডিমের ঝালটাও রেডি হয়ে গেছে। বা ডিম দুটো অ্যাড করে দেবো, দিয়ে হালকা স্টিমে এইটাও একটুখানি সময়ের জন্য হতে দেবো। দিলে আমার আজকের মতো অন্তত লাঞ্চ মেনু কমপ্লিট। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে দুপুর 1:35। তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজ করে নিয়েছি, এত বেলা অবধি তার ফেলে রাখবো না, সব কাজ কমপ্লিট। চুল টুল পুরো একদম ঘেটে ঘুটে একসা হয়ে আছে। আর যথারীতি সে একই রকম ওয়েদার কোনো চেঞ্জ নেই। আজকে সূর্যের আলো দেখতে পাইনি, ঠিক আছে এখনও পর্যন্ত। আর কখন দেখবো, এবার তো বিকেল হতে যায়, আর দেখার কোনো নেই। আজ সারাটা দিনটা এইভাবেই কাটলো, পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি তো রয়েছে, তার সঙ্গে মেঘলা ওয়েদার। আর সমস্ত ঘরদোর মোছা কমপ্লিট, সমস্ত পরিষ্কার পরিপাটি কমপ্লিট, এই কাজগুলোই করছে। এখন কাচাকুচি কি করবো, এক্সট্রা কিছু কাচাকুচি করার নেই। সকালবেলা ওর বৃষ্টিতে ভিজে ভিজেই সকালবেলা ওর প্যান্টটা কাচতে হলো, বেরিয়েছিল একটুখানি চিকেনটা আনতে, ব্যাস সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসেছে আর পুরো জল কাদা ভর্তি হয়ে গেছে, কাদা ফাদা ছিটকে ভর্তি হয়ে গেছে। তো ওই প্যান্টটা সকালবেলাই আমি ভিজে ভিজে কেচে দিয়েছি, তখন ব্লগ স্টার্ট করা হয়নি আর কি। তো এখন তো ওই ঘরে দিয়ে দিয়েছি, বাইরে জলটা ঝরিয়ে ঘরে দিয়ে দিয়েছি, বাইরে মানে বারান্দায়। তারপরে ঘরে এখন ঝুলছে, এখন ফ্যান চলবে, ঘরের হাওয়াতেই যতটা শুকাবে, কারণ রোদ তো নেই যে ছাদে গিয়ে দিয়ে আসবো, সেই উপায়টা নেই। ঠিক আছে চলো, তো তোমাদেরকে রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আজকে আমাদের দুজনের সানডে স্পেশাল চিকেন, আর তার সঙ্গে বাবার এগ কারি, ওই চিকেন কারি আর এগ কারি। তো ঠিক আছে চলো দেখে নাও ফাইনাল লুক। তো যাই হোক, এই যে হাঁড়িতে রয়েছে ভাত, যেটা থাকতেই হবে। এই হচ্ছে ইয়ামি আমার বাবার ডিমের তরকারি, মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে ভালো হবে, কালারটা দেখেই মনে হচ্ছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এই তো দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ঝাল। আর এই হচ্ছে সানডে স্পেশাল ইয়ামি চিকেন কারি, দারুণ হয়েছে কিন্তু, আর ছোট্ট বাটিতে, কারণ আমাদের দুজনের তাই। তো তোমাদের দেখিয়ে দিলাম আজ যে সানডের লাঞ্চ মেনু, আর তার সঙ্গে আমার রয়েছে ফ্যানটা একটুখানি বসিয়ে দিই, শ্যাম্পু করবো, কারণ এই সময় কারেন্ট আছে, নাহলে আবার স্টিলের জিনিসগুলো গ্যাসে বসাতে গেলে না নষ্ট হয়ে যায়, ফেটে যায়। খুব ভালো কোয়ালিটির তো স্টিল নয়, কারণ এগুলো সবই হচ্ছে আমার এই জিনিসটার রসদ, তো সেই কারণে। আর এমনি তো স্টিলের জিনিস আগুনে বসায় না, নষ্টই হয়ে যায়। স্টিল তো অত মানে আগুনে নষ্ট হয়ে যায়। আমার এরকম করে না অনেক কটা গামলি ফাট ধরছে, স্টিলের মানে বালে গামলা। আর হচ্ছে এখানে ওবেলা করবো বলে রেখে দিয়েছি চিকেন থেকেই বাঁচিয়ে, চিকেন পাকোড়া হবে চিকেন থেকে বাঁচিয়ে। তো আজকে না ও ইচ্ছা করেই বোনলেস পুরো মাংস দেখে বেশি এনেছে, তো অনেকটা দেখলাম মানে বোনলেস দিয়েছে, নেট মাংস আর কি, সলিড মাংস। তো ভাবলাম চলো একটুখানি ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেট করতে কে না জানে, সবাই তো জানে। তো কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, আর ওর মধ্যে দিয়েছি গোলমরিচ গুঁড়ো নেই বলে গোলমরিচ গোটাই ওর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম একটুখানি। আর তারপরে ওর মধ্যে দিয়েছি নুন, হলুদটা দিইনি, নুন দিয়েছি, আর দিয়েছি একটু লেবুর রস, একটুখানি হচ্ছে
চাট মশলা, ধনেপাতা, পেঁয়াজ আর কিছু না, ব্যাস ওই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন ফ্রিজে থাক। সে বিকেলের গল্প বিকেলে আছে, তারপরে এর মধ্যে যা যা মিক্সড করতে হবে মিক্সড করে তখন এই দেখো মিক্সড করে তারপরে ভেজে নেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার, অল্পই হবে, অল্প করেই তো বললাম না চিকেন করবো বলে সেইভাবে আনা হয়নি। ওই আনা চিকেন থেকে বোনলেস 2-3টে পিস নিয়ে ছোটো ছোটো করে কেটে আর করেছি, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, আমার ফ্যান বাবা অতিরিক্ত গরম হয়ে গেছে, কমাবো যে কমানোর কথা মনে নেই, 1000 দিয়েই ফুটিয়ে নিয়েছি। ওতে জল মিক্সড করে মাথায় দিতে হবে, নাহলে মাথা পুড়ে যাবে। তো ঠিক আছে চলো স্নান টান সারি, আমি চিকেন টিকেন খাই, একটু রেস্ট নিই, পরে আসছি। তো এখন কটা বাজে যায় না, এখন বাজে হচ্ছে 9:37। আমি এসছি তখন 9:15, তখন এসে এই যে বেশি তো না, অল্প এই একবার দিয়েছি তেলে, আর এইটুকুনি আছে। তোমাদের তো ওবেলা দেখিয়েছিলাম অল্প একটুখানি চিকেন। তো যাই হোক, আজকে আর ডিম দিই, অন্যদিন ডিম দিই। ডিম দিলে কী হয় বলো তো, একে চিকেনটা কম আছে, ডিম দিলে পাতলা হয়ে যাবে, তখন এক গাদা এর মধ্যে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে চালের গুঁড়ো আর কী বলে বেসন, এইসব দিয়ে মোটা করতে হবে। চিকেন থাকবে না, শুধুমাত্র ওই হাবজি কুবজি হয়ে থাকবে, বিশ্রী লাগবে। ওই জন্য আমি আজকে আর ডিমটা অ্যাড করিনি, ডিম দিলেই পাতলা হয়ে যেত, অল্প পরিমাণ চিকেন তো তাই। এই হচ্ছে ব্যাপার। আর ফ্রিজ থেকে যথারীতি খাবার দাবারগুলো বার করে নিয়েছি। আমাদের হচ্ছে চিকেন, এই যে আমাদের চিকেন, আর আমার বাবার হচ্ছে এই যে ডিমের তরকারি, এই যে বাবার ডিমের তরকারি। এইগুলো সব বার করে নিয়েছি, এগুলো জাস্ট গরম করে নেবো, নিয়ে ব্যাস হয়ে যাবে খাওয়া দাওয়া। তো ভাত অল্পই আছে, বাবাকে ভাতটা দেবো, আর তারপরে দেখি কি থাকে, ভাত না থাকে আমরা মুড়ি খেয়ে নেবো দুজনে। তো চলো, কেমন খেতে হয়েছে না হয়েছে সেটা পরে জানাচ্ছি, আগে ভেজে ফেলি। তো ফাইনালি তেল থেকে তোলা হচ্ছে গরম গরম মুচমুচে চিকেন পকোড়া। উফ, যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ গন্ধ বেরোচ্ছে জানো। তো যাই হোক, হয়ে গেল আমার লাল লাল মুচমুচে চিকেন পকোড়া রেডি, শুধু খাবার অপেক্ষায়। কখন খাবো। বেশ অনেক দিন পরে চিকেন পকোড়া বানালাম, আগে বানাচ্ছিলাম বেশ কয়েকদিন, তারপরে গ্যাপিং গেছিলো, আজকে আবার বানালাম। আর এই হচ্ছে চিকেনটা, সেটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে একটুখানি গরম করার জন্য, আর বাবারটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তো চলো, হয়ে গেলেই খাওয়া দাওয়া সেরে নেবো। তো বন্ধুরা, বাবাকে খেতে দিয়ে চলে এলাম, আর আমরাও সমস্ত খাবার নিয়ে চলে এসেছি। তো ফাইনালি চিকেন পকোড়া তো রেডি তো হয়েই গেছে, আর যে টেস্ট করার সে টেস্টও করে নিয়েছে। কেমন হয়েছে বলো? ভালো লেগেছে? তো যাই হোক, ফাইনালি সানডেটা কিন্তু আজকে সত্যি দিনের শেষে মানে রাতে এসে স্পেশাল হয়ে গেল। তো চিকেন হচ্ছে, চিকেন দিয়ে ভাত খেলাম কষা দিয়ে। হ্যাঁ, তখন চিকেন কষা দিয়ে ও শুধু একা খায়নি, আমিও খেয়েছি, ঠিক আছে। ওই জন্য আমরা একটু লেট করে খেয়েছি, তাতে কোনো অসুবিধা হয়নি, তাই না? যেহেতু মানে ভাতটা খেয়েছিলাম, যদিও খেতেই হতো, কারণ ও তো সকাল থেকে কিছু খাইনি, আর আমিও সেরকম বললাম বিস্কিট খেয়েছিলাম, আর সবে দুগাল মুড়ি খাচ্ছি না, খেতে ইচ্ছে করছিল না। কিন্তু তারপরে ও যে চিকেনটা আনলো, ও বললো তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে চলে আসো। তো আমি তাড়াতাড়ি বসিয়ে আর এসছি, ও তখন গালে দিল ঝপাঝপ, আর আমি তো চিবানোর থেকে বেশি গিলি। তো যাই হোক, একটা পেটটা বেশ ভরা ভরা হয়ে গেছিলো। চিকেন কষার একটা অন্যই ব্যাপার। তো আর খিদের মুখে পড়লে তার কোনো কথাই নেই। ওই একটা চিকেন দিয়ে হ্যাঁ, মনে হচ্ছে স্বর্গ পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার, মানে দুনিয়ার সব থেকে সেরা খাবার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আলটিমেটলি আজকে কিন্তু সানডেটা জাস্ট জমে গেল। তো এটা ঠিক, যেই জিনিসটা পছন্দের সেটা যদি না হয় কারোর ভালো লাগে বলো? বিশেষ করে যেই দিনটায় যেই জিনিসটা হলে ভালো লাগে, সেই দিনটায় সেই জিনিসটা না হলে কিন্তু দিনটাই যেন মনে হয় যে সম্পূর্ণ হলো না। তো আমাদের একটু চিকেন না হলে চিকেনের ছোঁয়া থাকতে হবে, বেশি না হলো, তাই না বলো?
অল্প হলে চলবে। হ্যাঁ, কিন্তু চিকেনের ছোঁয়া থাকতে হবে। সানডে মানে অবভিয়াসলি চিকেন। আর আমাদের বাড়িতে চিকেনটাই প্রেফারেবল, কারণ আমরা যে মানে আমি খাই, তুমি অনেকদিন খাইনি বলে আমারও সেরকম ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট শেষ হয়ে গেছে, চলে গেছে। আর ও তো মাটন খাই না, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, এই দেখো সমস্ত খাবার দাবার নিয়ে বসে পড়েছে যথারীতি। ওই অনেকে দেখলে হয়তো মনে মনে ভাববে এরা কী ধরনের মানুষ রে বাবা, কিন্তু কি বলবো বলো তো, ওই অভ্যাস, মানুষ অভ্যাস করে ফেলে না এমন এমন, হয়তো সেটা বাজে অভ্যাস, তবুও সেটা জানার সত্ত্বেও ছাড়তে পারে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই আর তোমাদের থেকে বিদায়ও নিয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নিউ আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নেক্সট দিন আসছি আবার ভালো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। গুড নাইট। ও খেতেই ব্যস্ত। ভালো লাগছে পাকোড়া দিয়ে, নাও খাও, টাটা।